গতকাল শেষ হয়েছে এবং সেখানে ঘটে গেছে দারুণ কিছু ঘটনা। ব্রক লেসনার মুভ বস করে পোল্টি খেয়ে পড়ে গেছেন। জন সিনার থিমে আরেকজনকে হাজির করা হয়েছে। তৈরি করা হচ্ছে বাবা এবং ছেলের গল্প। নেতৃত্ব নিয়ে ফেস টিমের মধ্যে দ্বন্দ্বের শঙ্কা। ফাইনাল ম্যাচ জিতে সফলতার পথে গুন্থার এবং ওয়ার গেমসের চূড়ান্ত ব্রল। এই সব কিছুই ছিল রয়ের আলোচনার মূল বিষয়। আর আমরা কথা বলবো সেটা নিয়েই। প্রথমেই কথা বলি ফেক জন সিনার আগমন এবং ডোমিনিক মিস্টেরিওর তার প্রতি কঠোর হওয়ার বিষয়ে। রিংয়ে আগমন করে ডোমিনিক মিস্টেরিও আর সে বলে সার্ভাইভার সিরিজ হবে আমার শহরে, আর আমি সিনার কাছ থেকে আমার চ্যাম্পিয়নশিপ নিয়ে নেব। আমি প্রমাণ করব আমি মিস্টেরিও পরিবারের মধ্যে সেরা। এরপর সিনার থিম বেজে ওঠে আর সেখানে আগমন করে ফেক একজন, যে ছিল শর্ট মানুষ। তার সাথে ছিল একজন ক্যামেরাম্যান। ক্যামেরাম্যানের পেছনে লেখা ছিল স্টু। রিংয়ে ওঠার পরে ডোমিনিক তাকে নানানভাবে অপমান করে আর একসময় তাকে আঘাতও করে। ডোমিনিক তাকে 619 দেয় এবং ফ্রগ ফ্ল্যাশ দেয়। এ সময় সেখানে হাজির হয় রে মিস্টেরিও। ফলাফলস্বরূপ ডোমিনিক মিস্টেরিও পালিয়ে যায়। এখানে আমরা একটা জিনিস বুঝতে পারছি, জন সিনার সঙ্গে তার যে ম্যাচটা হবে সেটা সাধারণ টাইপের ম্যাচ হলেও সেটা কিন্তু খুব সহজ ম্যাচ হবে না। কেননা ডোমিনিকের বর্তমান যে অবস্থান, এটা অনেক ভালো এবং ভালো কাজ করছে এই তারকা। জন সিনার সাথে যে ভূমিকা নিয়ে গল্প তৈরি করা হচ্ছে এটাও প্রশংসার যোগ্য। আশা করছি দারুণ ম্যাচ উপহার পাব। এদিকে তার বাবার সাথেও গল্পের মোটামুটি ইঙ্গিত পাচ্ছি, যেটা আশার আলো দেখাচ্ছে। মানে রেসেমিনিয়া 42-এ দুই বাবা ছেলের ম্যাচ হবে এমনটা আশা করা যায়। এর আগে তাদের মধ্যে ম্যাচের কথা বলেছিলেন রে মিস্টেরিও, কেননা তিনি চাচ্ছিলেন নিজেই ছেলেকে পুশ দিবেন। তবে সে সময় ডোমিনিক নিজেকে এত ভালোভাবে সামনে আনতে পারেনি। আর বলা যায় সেই সময় তার বাবার মুখোমুখি দাঁড়ানোর কোনো যোগ্যতাই তার ছিল না। কিন্তু এরপর যখন সে জাজমেন্ট ডে এর সাথে হিল হিসাবে কাজ শুরু করে, তখন তার অবস্থান দেখে কোম্পানি সেরা বুকিং দিতে শুরু করে আর সে দারুণ জনপ্রিয়তা অর্জন করে। বিশেষ করে রোমান্টিক ক্যারেক্টারে খুব ভালো কাজ করছে। তাকে কোম্পানি এডি গোরেরোর বিকল্প হিসেবে দেখাচ্ছে আর সম্ভবত এটা সম্ভবও হবে। মানে এডির মতোই সফল হবে এই তারকা। এখন দেখা যাক কোম্পানি তাকে নিয়ে এডি গোরেরোর পথে কত দূর যেতে পারে। এদিকে অর্গেমসে ফেস টিমের নেতৃত্ব নিয়ে সমস্যা তৈরি হয়েছে, যেখানে কডি রোডস, রোমান রেইঞ্জ এবং পাঙ্কের মধ্যেই সমস্যা দেখেছি আমরা। রোমান রেইঞ্জ আগমন করে বলে অর্গেমসে অংশ নেওয়া মূলত একটাই কারণ, আর সেটা হলো সে ভীষণকে পাঙ্ক এবং কডি রোডসের চেয়ে বেশি ঘৃণা করে। তার জবাবে কডি বলেছিল সে রোমান রেইঞ্জের ভূমিকা নিয়ে সন্দিহান, তবে যদি সে তার সঙ্গে কাজ করে তবে সেটা দারুণ একটা অভিজ্ঞতা হতে পারে। আর এটা মজার জন্য নয়, বরং সিরিয়াস পাওনা হবে দুইজনের জন্যই। সেখানে এটাকে তার এবং পাঙ্কের গল্প তৈরির জন্য সেরা সময় হিসেবে তুলে ধরে। এরপর পাঙ্ক আগমন করে, যেখানে সে রোমান রেইঞ্জ এবং তার পরিবারের মধ্যে যে সমস্যা চলমান সেটার কারণে রোমেনকে অনেকটাই তিরস্কার করে। সে বলে কডি এই টিমের ব্যাপারে গুরুত্ব দিচ্ছে আর ভবিষ্যতে তাদের মধ্যে চ্যাম্পিয়নশিপ ম্যাচ হতে পারে। এদিকে রোমেন বলে তোমাদের কাঁধে নয়, বরং আমার কাঁধেই এই দুইটার মধ্যে একটা বেশি মানাবে। যদিও সে বলেনি কোন টাইটেল, তবে ধারণা করা হচ্ছে পাঙ্কের কাছে যে টাইটেল আছে, মানে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ টাইটেলের দিকে ইঙ্গিত দিয়েছে। কেননা এর আগে রলিন্স তাকে এই টাইটেল নিয়ে ইনসাল্ট করেছে। একই সাথে কডি রোমেন এবং পাঙ্কের সমস্যার বিষয়ে তুলে ধরেছে। ফলে আমরা তিনজনকেই দ্বিমতের মধ্যে দেখব। মানে বিপক্ষ দলের বিপক্ষে তারা খেললেও তাদের নিজেদের মধ্যে সমস্যা তৈরি হবে, এটাই মূলত ইঙ্গিত। এদিকে এই টিমের নেতৃত্ব সবাই নিতে চাইবে, কেননা এর আগে রোমেন রেইঞ্জের নেতৃত্বে পাঙ্ক খেলেছে, কিন্তু রোমেন তাকে নিজের ইচ্ছা মতো খেলিয়েছে, যেটা পছন্দ হয়নি পাঙ্কের। আর এবার সে চাইবে রোমেন রেইঞ্জ তার নিয়ন্ত্রণে খেলুক, আর সেও রোমেনকে তার ইচ্ছা মতো খেলাবে। এটা তাদের মধ্যে গল্প তৈরি করার বড় পথ হতে পারে। এদিকে কার্মেলো হাইসকে হারিয়ে জন সিনার প্রতিদ্বন্দ্বী হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল গুন্থার। আর সে ফাইনাল ম্যাচ খেলবে সোলো সিকোয়ার সাথে। মূলত সোলো সিকোয়ার এখানে জেতার কোনো কারণ নেই, কেননা সে এবং তার টিম আলাদা ভৌতিক গল্পে যুক্ত, আর সেটাকে আরও ভালোভাবে তুলে ধরা দরকার। এদিকে অনেক আগে থেকেই ধারণা করা হচ্ছিল জন সিনার শেষ অপোনেন্ট হিসাবে গুন্থারকেই সবাই পছন্দ করছে, কেননা এই তারকা এটার যোগ্য। সে টপ কার্ডে খেলার মতো যোগ্যতা এখন অর্জন করেছে। এছাড়া সবাই মনে করে গোল্ডবার্গের ম্যাচে খুব ভালোভাবে কাজ করেছে সে, আর ফ্যানরা চাচ্ছে সেই হোক জন সিনার প্রতিদ্বন্দ্বী। এর বাইরে যদি কথা বলতে হয় তাহলে 5 স্টার রেটিংয়ের একাধিক ম্যাচ উপহার আছে তার পক্ষ থেকে, আর জন সিনাও শেষ দিকে এসে 5 স্টার রেটিংয়ের ম্যাচ উপহার দিয়েছেন।
ফলে তিনি চেষ্টায় আছেন শেষ একটা ম্যাচ যেন 5 স্টার রেটিংয়ের উপহার দিতে পারেন। তিনি মনে করছেন একটা দারুণ ম্যাচ উপহার দিয়ে গুন্থার এই মনের আশা পূরণ করতে পারবে। ফলে খুব দ্রুত আরেকটা দারুণ ম্যাচ উপহার দিতে যাচ্ছে গুন্থার, যেটা 5 স্টার রেটিংয়ের ম্যাচ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। রয়ের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল দ্য উসোস এবং তাদের বিপক্ষে ছিল ড্রু ম্যাকিন্টায়ার এবং লগান পল। স্বাভাবিকভাবেই ম্যাচটা শুরু হয়েছে এবং দুই টিম দারুণ পারফর্ম করছিল। দারুণ স্কিল এবং শারীরিক সামর্থ্যের প্রমাণ দিয়েছে তারা। কেউ কাউকে ছাড়িয়ে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। বলা যায় খুব ভালো একটা ম্যাচ উপহার দিয়েছে। ম্যাচ চলার সময় সেখানে আগমন ঘটে ব্রন ব্রেকার এবং ব্রনসন রিডের। এ দুজন সেখানে আগমন করে রিংয়ের নিচে পড়ে থাকা লগান পলকে ধরে তুলছিল। এদিকে তাদের আসার কারণে সেখানে চলে আসে পাঙ্ক এবং কডি। দুই পক্ষ রিংয়ের নিচে লড়াই করতে থাকে আর অপরদিকে রিংয়ের ওপরে জিমিকে রোল করে জিতে যায় লগান পল। এরপর দুই পক্ষের মধ্যে শুরু হয় তীব্রতর লড়াই। আর লড়াই চলতে চলতে সেখানে আগমন করে রোমান রেইন্স। প্রথমে ব্রন ব্রেকারকে, এরপর ব্রনসন রিড, আর রিংয়ে উঠে লগান পলকে সুপারম্যান পাঞ্চ দেয়। রিংয়ের ওপর থেকে ড্রু ম্যাকেন্টায়ারকে ফেলে দিয়েছিল। পরবর্তীতে ড্রু ম্যাকেন্টায়ার ওঠার চেষ্টা করলে তাকেও সুপারম্যান পাঞ্চ দেয়। হিল টিম যখন গেটের দিকে যাচ্ছিল তখন বেজে ওঠে ব্রক লেসনারের বাজনা এবং তিনি আসেন। আসার সময় নিজের ভয়ঙ্কর চিৎকার দিয়ে পা মাটিতে ফেলার আগে সেখানে পড়ে যান আর একই সঙ্গে একটা পোল্টি খান। এরপর স্বাভাবিকভাবেই উঠে ব্রন ব্রেকারকে টুপি পরিয়ে দিয়ে সবাইকে সাথে নিয়ে রিংয়ে উঠে ব্রল শুরু করেন, যেখানে হিল টিমকে কুপকাত করে রিংয়ের ওপরে ফেস টিম টিকেছিল। এদিকে লগান পল বেচারা কিন্তু শেষ পর্যন্ত রিংয়ে থেকে যায় এবং সব মার সেই হজম করে। এই ম্যাচের মধ্যে আমরা স্পেশালি একটা বিষয় ইঙ্গিত পেয়েছি, সেটা হলো সার্ভাইভার সিরিজে ফেস টিমের জিমি উসোকে পিন করা হবে। আর পিন করার সম্ভাবনা রয়েছে লগান পলের, কেননা এছাড়া কাউকে পিন করে হারানোর মতো অবস্থায় দেখছি না। আর লগানের জন্য এটা দারুণ একটা সিদ্ধান্ত হবে। এদিকে ব্রক লেসনার কেন এবং কিভাবে পড়ে গেলেন এটা নিয়ে কথা উঠেছে, যেখানে বলা হচ্ছে তিনি কি সত্যি পড়ে গেছেন নাকি ইচ্ছা করে। এটার উত্তর হলো তিনি ইচ্ছা করে পড়েননি, তিনি পড়ে গেছেন অনিচ্ছাকৃত। মূলত যেই জায়গায় দাঁড়ানোর কথা ছিল সেটা পিচ্ছিল ঢালু জায়গা ছিল, আর এই কারণে পড়ে গেছেন। এটাকে রেসলিংয়ের ভাষায় বলে বস। একই সাথে বলে রাখা ভালো যে কোম্পানি সিদ্ধান্ত নিয়েছিল তাদের মধ্যে চূড়ান্ত ব্রল পেপার ভিউয়ের আগে হবে না, কিন্তু এটা করার কারণ হতে পারে দর্শক এবং ফ্যানদের পক্ষ থেকে অসন্তুষ্টি, যেটা কোম্পানি বুঝতে পেরেছে। মানে দুই দলে যে মানের সব তারকা আছে, এখানে যদি সবার মধ্যে ফেস ব্রল না হয় তবে ম্যাচের জৌলুস কমতে বাধ্য। আর এই কারণেই চূড়ান্ত একটা ব্রলের ব্যবস্থা করেছে কোম্পানি। আর হ্যাঁ, দারুণ ছিল কিন্তু পুরো বিষয়টা। সবচেয়ে মজার আরেকটা বিষয় হলো হিল টিমের সবাই একসঙ্গে রিংয়ে ওঠার প্ল্যান করলেও সেখানে একা উঠে যায় লগান পল, আর বাকিরা ওঠেনি। ফলে রিংয়ের ওপরে একা হয়ে যায় লগান পল এবং তার কোম্পানির প্রচার করতে তাকে ব্যবহার করা হয়েছে। মানে প্রাইম লিঙ্কের প্রচার তাকে দিয়েই করানো হয়েছে।